আজকে রান্নাঘরে এসে গেছি সকালবেলায়। আমার তো রান্না মানেই সকালবেলা। এখন বাজে হচ্ছে 7:15। সব কাটাকাটি রেডি করলাম। আজকে করব লাউ পাতার ঝোল, মানে লাউ শাক যাকে বলে। করব হচ্ছে মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে। মিষ্টি কুমড়ো কি মিষ্টি কুমড়ো, ওই কচি ছোট ছোট মিষ্টি কুমড়োগুলো থাকে না, মানে পাকা কুমড়ো না, একদম কাঁচা যে কচি কচি ছোট ছোট কুমড়োগুলো, ওগুলো নাকি সুগারের পক্ষে খাওয়া খুব ভালো। তার ওই জন্য ওই কুমড়ো নিয়ে এসেছিল 2-3 দিন আগেই, আমার কর্তা এনেছিল। তখন থেকেই বলছে একদিন লাউ পাতার ঝোল করো। বললাম ঠিক আছে করব। তা লাউ পাতা পাচ্ছিলাম না বাজারে, তা এখন লাউ পাতাটা প্রেসারে দিয়ে দিয়েছি। লাউ পাতাটা একটু সিটি দিয়ে নিলাম একটা। লাউ পাতাটা একটা সিটি দিয়ে নিলে কি হয় বলো তো, কারণ কুমড়ো বেগুন তাড়াতাড়ি মজে যায়, আর লাউ পাতা তারপরে সিদ্ধ হতে অনেক টাইম নেয়, হতে অনেকক্ষণ সময় লাগে। যার জন্য লাউ পাতার ডাটা পাতা সব একসঙ্গে একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম। গ্যাস অফ করে দিয়েছি। এবার এগুলো বড়ি দেবো, ডালের বড়া দিয়ে করব। বিউলির ডালের বড়ি কিনে নিয়ে এসছে, এই বড়া দিয়ে ডালের বড়ি দিয়ে বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে লাউ পাতার ঝোল করব। কীভাবে করব তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে, ভীষণ ভালোবাসে আমার বড় মেয়ে। যখন বড় মেয়ের প্রথম প্রথম বিয়ে হয়েছে, সে আমি লাউ পাতার ঝোল করে খেতে পাচ্ছি না। তারপরে আমার কর্তা বলল ঠিক আছে, সেদিন ওর ছুটি ছিল। বড় মেয়ের বিয়ের সময়ও তো ও অফিস যেত, সেদিন ওর ছুটি ছিল। ওর উইকডেজে ছুটি থাকতো, বুধবার বোধহয় ছিল। বললো তুমি রেডি করে দাও, আমি বাবির অফিসে নিয়ে যাচ্ছি। সেক্টর 5-এ ওর অফিস ছিল তখন। এখন যেমন নিউ টাউনে হয়েছে, এখন সেক্টর 5-এ। সেই মনে আছে এখনও, সেই নিয়ে গেছি। ওর বাবা গিয়ে ফোন করেছে তুই একটু নিচে আয়, আমি অফিসের নিচে। মেয়ে তো অবাক, ভেবেছে ভয় পেয়ে গেছে কি হয়েছে। তারপরে দেখে মানে পাগল, ও ভীষণ ভালোবাসে লাউ পাতার ঝোল। তার জন্য ওকেও করে পাঠাবো। কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি মোটামুটি ভালোই আছি, এই চলছে। মানে কি বলবো, মানে এক একটা দিন যাচ্ছে, এক একটা খবর শুনছি, এক একটা ব্যাপার দেখছি, দেখেও নিজে আকাশ থেকে পড়ছি। এত অব্যবস্থা, এত অনৈতিক কাজ চলছে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে। আমরা সেই রাজ্যে নাকি বুক ফুলিয়ে হাঁটি। জানি না বাবা, কোথায় যে কি শেকড় গড়া। মানে গেল খাদ্য, গেল স্বাস্থ্য, শিক্ষা, এখন গেল স্বাস্থ্য। ভাবতে পারো, ডাক্তাররা রাস্তায় বসে আছে, কি দেশের অবস্থা। আরজি করে একের পর এক পেশেন্ট মারা যাচ্ছে। কি বলবে বলো, ডাক্তারদেরও কিছু বলতে পারছি না। ওরা ওদের নিজেদের সিকিউরিটি চাইছে আর বিচার চাইছে। যেখানে ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাসের মধ্যে না, হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটেছে, সেখানে কি এর বিচার না হয়ে চলে বলো? এখনো পর্যন্ত প্রশাসন মুখে কুলুক, কোনো কথা নেই। কেন? যে অন্যায় করেছে ধর। আসলে না, ধরতে গেলেই তো আসল নাম বেরিয়ে আসবে না, সেটাই হচ্ছে ব্যাপার। সেটা কেউ বোঝে না। এখন আবার লক্ষ্মীর ভাণ্ডার 2000 করে দিচ্ছে, বৃদ্ধ ভাতা 2000 করে দিচ্ছে। মানে মানুষকে কি ভেবেছে, মূর্খি না ভিখারি জানি না। যাই হোক, এইসব আলোচনা করতে গেলে না রক্ত একদম গরম হয়ে যায় আমার। আমি আর এই আলোচনার মধ্যে যেতে চাই না। যা হচ্ছে হোক, আমি একা আর কি করব। আমি লাউ পাতার ঝোলে কনসেন্ট্রেট করি, নাহলে ভুলভাল হয়ে যাবে। আর আমার তো ভুল হওয়ার একদম মাস্টার। হয় ফোড়ন দেব না, নয় বড়ি দেব না। ঠিক আছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব, নাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবো। বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা খুব গরম হয়ে গেছিলো, বড়িগুলো একদম লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। সেই বড়ি ভাজা তেলটার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা দেবো। 5 ফোড়নটা দিলে খুব সুন্দর একটা গন্ধ।
আমি না এই যে রান্না এত সব করি না, সব কিন্তু আমি শ্বশুর বাড়ি এসে শিখেছি, জানো তো, আমার বড় জায়ের কাছ থেকে। আমি কিচ্ছু আমার মার রান্নার জানি না। মা কী করে কী করতো, কীভাবে কী হতো, কোনো দিন দেখিনি। তাই বলছি, প্রতিটা মেয়েই না প্রয়োজনে দেখো ঠিক শিখে নেয়। আমরা ভাবি মেয়ে কিছু শিখছে না, পারবে না। আমি প্রতিটা রান্না শিখেছি আমার বড় জায়ের কাছ থেকে, যার জন্য আমার রান্নার ধারাগুলো না একটু মিষ্টি মিষ্টি টাইপের। আমার বড় জাও একটু মিষ্টি মিষ্টি রান্না করতেন, যদিও ওপার বাংলার লোক, তা সত্ত্বেও। এবার তেলের মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়া আর বেগুন, একটু ভেজে দেবো, নিয়ে প্রেশার কুকারের ওটা ছেড়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো কত বড় বড় করে কেটেছে, এত বড় বড় কেটেছি এই কারণে যে গলে যাবে একদম। কচি কুমড়ো তো আরও গলে যাবে। এমনি এমনি কুমড়ো হলে তবু একটু টাইম নেয়, এগুলো একদম যেই ঢাকা দেবো নেতিয়েই যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, কারণ সেদ্ধ করেছি ডাটাগুলো, একটু নুন দিয়ে দিল, নুনটা একটু দিতে দেবো, বেশি দেবো নুন। কারণ আমি নুন বেশি দেবো না করেও কিন্তু অনেকটা নুন দিই, কারণ কী বলো তো, আমার কর্তা একটু নুনটা বেশি খেতে নাকে। এখন একদম কম করে দিলে তুই খায় না, তার মধ্যে যদি মানে নুনটাও কম হয়, ওর আরও খাবার টেস্ট কম পাবে, তাও এখন অনেক কম খায়। আমি মুখে দিয়ে দেখি, আমি একটু নুন কমই সবসময় খাই, আমি মুখে দিয়ে দেখি নুন কম লাগছে, তাও ও কিছু বলছে না। তাই জন্য আমি একটু ভাজাতে যখনই সবজি টবজি করি একটু নুন দিই, কম দেবো বলেও একটু পরিমাণ মতো দিই, যাতে ওর অসুবিধা না হয়। কত কিছু ভেবে রান্না করতে হয় ভাবো। বড়িটা লাল লাল করে ভেজে রেখেছি, এটা একদম লাস্টে দেবো, মানে যখন দেখবো যে মোটামুটি হয়ে এসছে তার কিছুক্ষণ আগে দিয়ে ঢেকে রেখে দেবো। লাউ পাতাটাকে প্রেশারে একটা সিটি দিয়ে দিয়েছি, তাতে কি হচ্ছে একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়ো গলবে, এও গলবে। এবার পুরো লাউ পাতা জল সমেত পুরোটাই ঝোলটা ঢেলে দেবো। এই ঝোলেই সব সিদ্ধ হবে, সব কিছু হবে। এবার দিয়ে একটু গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো, হতে দেবো কিছুক্ষণ। উপর নিচ করে সব নাড়িয়ে দিলাম সব সবজিগুলো। এবার ঢেকে একটু গ্যাসটা কম করে হতে দেব। আমার হয়ে গেল লাউ পাতার ঝোল। কি সহজ না রান্না করা, এই কাটতেই আমার লেগে গেল এতক্ষণ। 6:30 থেকে কাটা আরম্ভ করেছি, এই কাটা শেষ হলো, রান্না আরম্ভ করলাম প্রায় 7:30। আমি এত পাকা কাটুনি না তো, একটু আমার টাইম লাগে। তার মধ্যে আমি বটিতে কাটতে পারি না, ছুরিতে। তাও কর্তা হেল্প করেছে লাউ পাতা কাটাতে, ও বটি দিয়ে কেটেছে, তা না হলে আরও দেরি হতো। এবার ঢেকে দিই, ঢেকে গ্যাসটা একটু সিম করে দেবো। ঢেকে দেওয়ার পর দেখো কীরকম নুয়ে গেছে। এবার এর মধ্যে দেব হচ্ছে 2 কাঁচা লঙ্কা ফেলে, আর একটু দেব আদা ওপর থেকে, মানে ভাজা ভাত না, এমনি কাঁচা আদাটা ওপর থেকে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। আর কিচ্ছু না। এবার একদম মাখো মাখো টাইপ হবে। এখন দেখো কতটা, ওই যে ঝোল ছিল সেটাতেই কাঁচা কুমড়োরও জল ছেড়েছে। আবার ঢেকে দেবো। দেখো কিরকম কন্ডিশন হয়ে গেছে, কত বড় বড় মিষ্টি কুমড়োগুলো, কী অবস্থা, একদম ছোট হয়ে। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে বড়িগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেবো, দিয়ে পরে ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ হতে দেবো, তারপরে গ্যাস অফ করে রেখে দেবো। বড়িগুলো সব ছোলের মধ্যে হয়ে গেল আমার লাউ পাতার ঝোল। এর মধ্যে আলু দিতে পারো, আমি তো আর আলু খাবো না বলে আলু দিইনি। ব্যাস এই আলুটাই, মিষ্টি আলু কিংবা যে রাঙা আলু, যেই আলুই হোক, আলু দিতে পারো, আর কিছু না। আর মিষ্টি কুমড়ো, বেগুন আর আলু, এই 3টে দিয়েই এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আলু যেহেতু খাবো না, আর মিষ্টি কুমড়ো আমার কর্তা খাবে না। আমার কর্তা খাবে মানে অ্যাপ্রোপ্রিয়েট জিনিস দিতে হবে একবারে। এই কাঁচা কুমড়ো পেয়েছে বলেই লাউ পাতার ঝোল হলো, তা না হলে এখন হতো না। না গো, এতটা মানে তো মেনে কিন্তু ভালোও আছে গো।
আমি মানি না বলে আমি দোমাদম অসুস্থ হই, ও মোটামুটি ঠিকঠাকই আছে। তাও ও এত মানে সারা জীবনই, তার মধ্যে যে ওর কী করে এরকম শরীর খারাপ হলো, প্রেশার ধরা পড়ে গেল, আমি এটাই বুঝতে পারছি। এই যেটা যার হওয়ার হবেই। ঠিক আছে, আমার লাউ পাতা কমপ্লিট। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে লাউ পাতার ঝোল। আর খুব একটা শোষাবো না, একটু ঝোল ঝোল রাখবো, যাতে ঝোলটা একটু চুমুক দিয়ে একটু হলেও খাওয়া যায় সেরকম। এবার ঢেকে দেবো, আবার বড়ি দিয়ে দিয়েছি বলে ঢেকে কিছুক্ষণ হয়ে গেলে গ্যাসটা এই ভেপার অবস্থাতেই অফ করে দেবো, আর খুলবো না। এই ভেপার অবস্থাতে 2-4 মিনিট এই অবস্থায় ফুটুক একটু, তারপরেই অফ করে দেবো। আমার কমপ্লিট লাউ পাতার ঝোল। আমার লাউ পাতার ঝোলের ফাইনাল লুক দেখো। কোনো মশলা নেই, শুধু 5 ফোড়ন। তবে আদাটা কিন্তু মাস্ট, আদা গ্রেটারে কুচিয়ে আর কাঁচা লঙ্কা, নাহলে গন্ধটাই সুন্দর আসবে না, আর বড়ি না দিলেও ভালো লাগবে না। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। আর কিচ্ছু লাগবে না, আর কোনো ক্ষতিও না। এইসব জিনিসগুলো খাওয়া খুব দরকার, আজকাল তো এইসব খাওয়াই হয় না। ঠিক আছে, আজকে লাউ পাতার ঝোল দেখি আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।